আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের ক্লাসের বিষয় ইফ অ্যাডজাস্টমেন্ট গিভেন উইথ ট্রায়াল ব্যালেন্স। ইফ অ্যাডজাস্টমেন্ট গিভেন উইথ ট্রায়াল ব্যালেন্স, যদি সমন্বয় র্যামিল সহ দেওয়া থাকে, তার মানে র্যামিল আছে, নিচে অ্যাডজাস্টমেন্ট আছে, সেক্ষেত্রে সমন্বয় জাবেদা কিভাবে করতে হবে সেটা আমরা আজকে আলোচনা করব। চ্যাপ্টার অ্যাডজাস্টমেন্ট প্রসেস, পিএ 23, প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের 23তম ক্লাস। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, যদি অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে র্যামিল সহ, তাহলে কিভাবে সমন্বয় জাবেদা করতে হবে। তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি 21তম ক্লাসে মডেল অ্যাডজাস্টিং জার্নাল, 22তম ক্লাসে নোটিসেবল ম্যাটার টু ডু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, সমন্বয় জাবেদা করতে লক্ষণীয় বিষয়সমূহ। তো সমন্বয় জাবেদা করতে লক্ষণীয় বিষয়সমূহে আমরা 5টা লক্ষণীয় বিষয় আমরা নির্দেশ করেছি। যে 1 নম্বরে হিসাবকাল, তার মানে আমার অঙ্কটা 1 মাসের, 3 মাসের, 6 মাসের না 1 বছরের। এটা আলোচনায় আমরা বলেছি যে আসলে যে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপকতা অনুসারে হিসাবকাল হয়ে থাকে। তো আসলে মূলত হিসাবকাল 1 বছর, কিন্তু বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবার আন্ত হিসাবকাল মেনটেন করে থাকে নগদ নিয়ন্ত্রণের সুবিধার্থে। তো আসলে আমাদের 1 নম্বরে হিসাবকাল দেখতে হবে। 2 নম্বর হচ্ছে প্রিপেড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্সগুলো র্যামিলে অ্যাসেট দেখানো আছে না এক্সপেন্স দেখানো আছে, যা দেখানো আছে তার বিপরীত করতে হবে। আর 3 হচ্ছে আনআন রেভিনিউ। আনআন রেভিনিউ ক্ষেত্রেও তাই, প্রিপেড এক্সপেন্সের মতো আনআন রেভিনিউ র্যামিলে দায় দেখানো আছে না আয় দেখানো আছে, যা দেখানো আছে তার বিপরীত করতে হবে। 4 নম্বরে হচ্ছে র্যামিলে যে এন্ট্রির যে নাম যেভাবে লেখা হয়েছে সেভাবে লিখতে হবে, কোনো পরিবর্তন আনা যাবে না। 5 নম্বরে হচ্ছে যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান আয়ের নাম কি, অপারেটিং রেভিনিউর নাম কি। কারণ অপারেটিং রেভিনিউর ক্ষেত্রে অপারেটিং রেভিনিউ যদি অ্যাক্রুড থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়, কিন্তু অন্যান্য আয়ের ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করা হয় না, ওই আয় রিসিভেবল ডেবিট করা হয়। তো আমরা আজকে আলোচ্য বিষয় যে যদি র্যামিল সহ সমন্বয় জাবেদা দেয়া থাকে, তো আমরা যে অঙ্কগুলো আলোচনা করব নির্ধারণ করেছি যে ব্রড এক্সাম্পল 3 957 পৃষ্ঠা, আমার বই প্রিন্সিপাল অ্যাকাউন্টিং বই 957 পৃষ্ঠায়, বনলতা মোটেল ওপেন ফর বিজনেস অন জুলাই 1, 2001, ইটস ট্রায়াল ব্যালেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট অন জুলাই 31। তার মানে ব্যবসা শুরু হয়েছে জুলাই 1-এ, কিন্তু আমরা ট্রায়াল ব্যালেন্স এখানে দেওয়া আছে জুলাই 31 তারিখে। তার মানে আমাদের এই প্রতিষ্ঠানের হিসাবকাল 1 মাস। প্রতিষ্ঠানের হিসাবকাল 1 মাস। তো আমরা স্প্লিট আপ করে নিই যে একই সাথে র্যামিল এবং সমন্বয় যাতে আমরা দেখে আলোচনা করতে পারি। তো 1 নম্বরে আছে যে ইন্স্যুরেন্স এক্সপায়ার অ্যাট দ্য রেট অফ টাকা 2000 পার মান্থ। তো আমরা তো জানি যে সমন্বয় জাবেদা আসলে পৃথক কোনো জাবেদা না, এই সাধারণ জাবেদা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য, সাধারণ জাবেদা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। তো এখানে কাইসু কিমেলের বই অনুসারে যে এটা তো আমরা জানি যে জাবেদা এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম, তারপর লিখতে হবে জেনারেল জার্নাল, আর ভিতরে লিখতে হবে অ্যাডজাস্টমেন্টিস। তার মানে সাধারণ জাবেদা পরিবারের সদস্য হচ্ছে সমন্বয় জাবেদা। তো জুলাই 31 তারিখে আমরা করছি, যেহেতু এখানে প্রিপেড প্রথমে বলছে যে প্রতি মাসে বিমা সেলামি 2000 টাকা উত্তীর্ণ হয়, যেহেতু র্যামিলে প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেট দেখানো আছে, তাই যেটুক উত্তীর্ণ হয়ে গেল সেটুক এক্সপেন্স দেখাতে হবে। আর হিসাবকাল যেহেতু 1 মাসের, তাই এখানে 1 মাসের জন্য উত্তীর্ণ 2000 টাকা নিয়ে আমাদের
অ্যাডজাস্টিং জার্নাল হবে। তো ইন্স্যুরেন্স এক্সপেন্স ই প্লাস তাই ডেবিট, আর প্রিপেড ইন্স্যুরেন্স এ মাইনাস তাই ক্রেডিট। এটা মডেল অ্যাডজাস্টিং জার্নাল 3A অনুসারে। তার মানে প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড এক্সপেন্স অ্যাসেট মেথড, প্রিপেড এক্সপেন্স অ্যাসেট মেথড। তার মানে সাধারণ জাবেদায় আমরা অ্যাসেট দেখিয়েছি, তার মানে সাধারণ জাবেদা করার সময় আমরা প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট করেছি। তাই এখন যে হিসাবকাল 1 মাসের অংশ উত্তীর্ণ হয়ে গেল, সেই 1 মাসের অংশ খরচ দেখিয়ে অ্যাডজাস্টিং জার্নাল হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তারপর দ্বিতীয়টি হচ্ছে যে অ্যাকাউন্ট অফ সাপ্লাই শোজ টাকা 9,000 অ্যাজ আনইউজড অন জুলাই 31। তার মানে জুলাই 31 তারিখে 9,000 টাকার মনিহারি অফিস সামগ্রী অব্যবহৃত থেকে গেল। তো রেয়ামিলে যেহেতু সাপ্লাই অ্যাসেট দেখানো আছে 18,000 টাকা, যেহেতু অ্যাসেট দেখানো আছে রেয়ামিলে সাপ্লাই 18,000 টাকা, তাই এখন যেটুকু ইউজড হয়ে গেল সেই ইউজড পোর্শন এক্সপেন্স দেখিয়ে আমাদের সমন্বয় জাবেদা করতে হবে। তো যেহেতু 8,000 হাতে থেকে গেল, 18,000-এর ভিতরে সাপ্লাই রেয়ামিলে অ্যাসেট দেখানো আছে 18,000, হাতেও থেকে গিয়েছে 9,000, তাহলে ইউজড হয়ে গেল 9,000। সেই 9,000 নিয়ে আমাদের অ্যাডজাস্টিং জার্নাল হবে সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাই ক্রেডিট। তো সাপ্লাই এক্সপেন্স ই প্লাস তাই ডেবিট, সাপ্লাই এ মাইনাস তাই ক্রেডিট। তার মানে টু রেকর্ড সাপ্লাই ইউজড, অফিস সামগ্রী ব্যবহৃত হওয়ার জন্য। তো আগের ন্যারেশনটা বলা হয়নি, তো সেখানে হচ্ছে টু রেকর্ড প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, টু রেকর্ড প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, অগ্রিম বীমা সিলামে উত্তীর্ণ হওয়ার জন্য প্রথম অ্যাডজাস্টিং জার্নাল। আর দ্বিতীয়তে অ্যাডজাস্টিং জার্নাল সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাই ক্রেডিট, টু রেকর্ড সাপ্লাই ইউজড। তারপর থার্ড অ্যাডজাস্টিং জার্নাল অ্যানুয়াল ডিপ্রেশন ইজ টাকা 36,000 অন বিল্ডিং, 30,000 অন ফার্নিচার। অ্যানুয়াল ডিপ্রেশন তার মানে বাৎসরিক অবচয় 36,000 বিল্ডিং ওপরে, আর ফার্নিচারের উপর 30,000। যেহেতু বাৎসরিক দ্যাট মিনস 12 মাসের, আর আমাদের অঙ্কের হিসাবকাল হচ্ছে 1 মাস, তাই যেহেতু 12 মাসের জন্য 36,000, তাহলে 1 মাসের জন্য 3,000, আর ফার্নিচারের উপর 30,000 বাৎসরিক, তাহলে 12 দিয়ে ভাগ দিলে 2,500। দ্যাট মিনস এখানে বিল্ডিংয়ের অবচয় মান্থলি 3,000, আর ফার্নিচারের মান্থলি অবচয় হচ্ছে 2,500। তাহলে আমাদের জার্নাল হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হচ্ছে 5,500, আর হচ্ছে বিল্ডিংয়ের ওপরে হচ্ছে 3,000, বিল্ডিংয়ের ওপরে 3,000, আর হচ্ছে ফার্নিচারের ওপরে হচ্ছে 2,500 টাকা, ফার্নিচারের উপরে 2,500 টাকা। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ই প্লাস 5,500 ডেবিট, অ্যাকোমোডেশন বিল্ডিং এ মাইনাস 3,000, আর অ্যাকোমোডেশন ফার্নিচার এ মাইনাস। তাই এটা হচ্ছে মডেল 5। তারপরে 4 নম্বরে দ্য মর্টগেজ ইন্টারেস্ট রেট ইজ 12%, দ্য মর্টগেজ ওয়াজ টেকেন অন জুলাই 1। মর্টগেজ পেবলের উপরে 12% সুদ ধার্য করতে হবে। আর আমরা যেহেতু আমাদের অঙ্কের হিসাবকাল হচ্ছে 1 মাস, তো 12 মাসে 12%, 1 মাসে 1%। তো মর্টগেজ পেবল আছে হচ্ছে মর্টগেজ পেবল আছে 3, 2, 5, 2,50,000, 1, 2, 3, 4, 5, 6 নাম্বার, এখানে 3, 6, 2,50,000, তাহলে হবে 2,500 টাকা, তাহলে হবে 2,500 টাকা। তো এটা মডেল 1 ফর অ্যাক্রুড এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, ই প্লাস এল প্লাস মডেল 1 2,500 টাকা। টু রেকর্ড ইন্টারেস্ট ডিউ, টু রেকর্ড ইন্টারেস্ট ডিউ, দ্যাটস এনাফ, এতটুকু লিখলেই চলবে। তারপরে আনআর্নড রেন্ট অফ টাকা 15,000 হ্যাজ বিন অনার্জিত আনআর্নড রেন্ট অনুপার্জিত ভাড়ার 15,000 টাকা অর্জিত হয়েছে। তো আনআর্নড রেন্ট যেহেতু রেয়ামিলে দায় দেখানো আছে 35,000 টাকা, এখানে বলছে 15,000 টাকা অর্জিত হয়ে গেল। যেহেতু অগ্রিম প্রাপ্ত ভাড়া রেয়ামিলে আনআর্নড রেভিনিউ দেখানো আছে, লাইবিলিটিস দেখানো আছে, তাই এখন যেটুক অর্জিত হয়ে গেল সেটুক আয় দেখিয়ে অ্যাডজাস্টিং জার্নাল করতে হবে। এটা হচ্ছে মডেল 4A আনআর্নড রেভিনিউ লাইবিলিটিস মেথড। তাহলে 15,000 টাকা অর্জিত হলে এটা জার্নাল হবে আনআর্নড রেন্ট ডেবিট, রেন্ট
revenue credit L minus unearned L minus তাই ডেবিট rent revenue R plus তাই ক্রেডিট মডেল 4A মডেল 4A শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমরা যেভাবে সাধারণ জাবেদা করার সময় আমরা এই যে তারিখের রেফারেন্স কলামের আগে বা রেফারেন্স কলামের ভিতরে আমরা এই ডেবিট ক্রেডিটের কারণ এবং অবজেক্ট নাম্বার লিখেছিলাম যতদিন বিষয়টা কন্ট্রোল না হয় যে আমি এটা ডেবিট করছি কেন করছি এটা ক্রেডিট করছি কেন করছি এবং এটা কোন গ্রামার অনুসারে সেটা আমাদের মাথায় বদ্ধমূল করে নেওয়ার জন্য আমরা প্রথমত কয়েকটা অঙ্ক এটা প্র্যাকটিস করব আমরা জেনারেল জার্নালে করেছিলাম যথারীতি আমরা অ্যাডজাস্টিং জার্নালেও সেটা মেনটেন করব জেনারেল জার্নালে প্র্যাকটিস করেছিলাম অবজেক্ট নাম্বার এখানে হচ্ছে মডেল নাম্বার তাহলে আমাদের 5 নাম্বার জার্নাল হয়ে গেল আর হচ্ছে 6 নাম্বারের স্যালারিজ টাকা 3000 আর অ্যাক্রুড অ্যান্ড আনপেড বেতন 3000 টাকা বকে আছে এটা যথারীতি 4 নম্বরের মতোই এটা 1 ফর অ্যাক্রুড এক্সপেন্স স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেবল ক্রেডিট টু রেকর্ড স্যালারিজ ডিউ বা টু রেকর্ড অ্যাক্রুড স্যালারি একই কথা তো এটা আমরা অ্যাডজাস্টিং জার্নাল জানলাম যে হিসাবকাল যদি 1 মাস হয় এখন আমরা হিসাবকাল 3 মাস এটা উদাহরণ 9 এখানে হিসাবকাল 3 মাস আছে বা 3 মাসেরটা দেখব আসলে হিসাবকালটা বুঝে নিতে পারলে সে অনুসারে অ্যাডজাস্টিং জার্নাল করে ফেলা কঠিন কিছু নয় আর মডেল অ্যাডজাস্টিং জার্নাল মাথায় থাকতে হবে মডেল অ্যাডজাস্টিং জার্নাল তার মানে অ্যাডজাস্টিং জার্নাল যে 11টা শ্রেণীতে ভাগ করা হয়েছে সেটা অ্যাট এ গ্লেন্স যেটা এক পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে সেটাই হচ্ছে মডেল অ্যাডজাস্টিং জার্নাল হ্যাঁ এখন হচ্ছে ব্রড এক্সাম্পল 9 ইউ আর গিভেন কোয়ার্টারলি ট্রায়াল ব্যালেন্স অ্যাজ বিলো মানে তোমাকে ত্রৈমাসিক একটা র্যামিল দেওয়া হয়েছে সমন্বয় জাবেদা করতে হবে হ্যাঁ জার্নালাইজ দ্য অ্যাডজাস্টমেন্ট ইস তো প্রথমে বলছে সাপ্লাই অন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড হিসাবকাল শেষে 2000 টাকা সাপ্লাই আছে সাপ্লাই র্যামিলে 9000 টাকা অ্যাসেট দেখানো আছে আর যেহেতু হিসাবকাল শেষে 2000 হাতে আছে তার মানে 7000 হচ্ছে ইউজড হয়ে গেছে সেই ইউজড পোর্শন এক্সপেন্স দেখে আমাদের অ্যাডজাস্টিং জার্নাল করতে হবে তার মানে সাপ্লাই এক্সপেন্স ডেবিট সাপ্লাই কে টু রেকর্ড সাপ্লাই ইউজ 7000 ই প্লাস এ মাইনাস মডেল 3A তারপরে দেয়ার আর 4 এমপ্লয়িজ ইন দিস অর্গানাইজেশন দে ইউজ টু গেট 400 ইজ পার উইক অ্যাক্রুড স্যালারিজ টু বি রেকর্ডেড 1 মান্থ সমান 4 উইক তো এখানে বলছে প্রতি সপ্তাহে একজন শ্রমিককে 400 টাকা করে বেতন দেওয়া হয় এবং এই প্রতিষ্ঠানে 4 জন শ্রমিক আছে তাহলে আমরা এটা এখানে ওয়ার্কিং করা আছে যে প্রত্যেক শ্রমিকের সাপ্তাহিক বেতন 400 টাকা সুতরাং 4 জন শ্রমিকের 3 মাসের মোট প্রদেয় বেতন হ্যাঁ যেহেতু আমাদের অঙ্কটা কোয়ার্টারলি ত্রৈমাসিক তাহলে বেতন যেহেতু 400 টাকা প্রতি শ্রমিকের প্রত্যেক সপ্তাহে তাহলে 4 জন শ্রমিকের 3 মাসের মোট প্রদেয় বেতন সাপ্তাহিক 400 টাকা করে তাহলে মাসে 1600 হ্যাঁ বা বলা যায় প্রত্যেক সপ্তাহে 400 এক জনের 400 তাহলে 4 জনের হচ্ছে 1600 প্রতি সপ্তাহে তাহলে মাসে হচ্ছে 1600 ইন্টু 4 6400 আর যেহেতু 3 মাসে তাই 6400 গুণ 3 19200 টাকা 19200 টাকা মোট বেতন প্রদান করার কথা ছিল কিন্তু আমরা যেহেতু বেতন প্রদান করেছি মাত্র 13000 টাকা সুতরাং বকে আছে 6200 টাকা এটা 1 ফর অ্যাক্রুড এক্সপেন্স স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেবল ক্রেডিট তারপরে 3 নাম্বার ইন্স্যুরেন্স হ্যাড পেড আপ টু আগস্ট 31 2019 আমরা অঙ্ক করতেছি জুন 30 2019 আর এটা হচ্ছে 31 আগস্ট 19 তারিখ পর্যন্ত ইন্স্যুরেন্স দেওয়া আছে হ্যাঁ 31 আগস্ট পর্যন্ত ইন্স্যুরেন্স প্রদান করা আছে আর আমরা হিসাব করতেছি 3 মাসের তাহলে 2 মাসের বেশি দেওয়া আছে 2 মাসের দেওয়া বেশি দেওয়া তার মানে 5 মাসের প্রদান করা আছে ইন্স্যুরেন্স 5 মাসের প্রদান করা আছে এবং ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখানো আছে ইন্স্যুরেন্স যেহেতু এক্সপেন্স দেওয়া আছে 6000 টাকা 5 মাসের জন্য তাহলে প্রতি মাসের জন্য 1200 টাকা প্রতি মাসের জন্য 1200 টাকা আর এখানে 2 মাসের বেশি দেওয়া হয়েছে
5 মাসে প্রতি মাসে 1200, 2 মাসের অগ্রিম দেওয়া আছে, তার মানে 2400 টাকা আমাদের এখন অ্যাসেট দেখিয়ে অ্যাডজাস্টিং জার্নাল হবে। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট 2400 টাকা। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট 2400 টাকা। টু রেকর্ড ইন্স্যুরেন্স আনএক্সপায়ার্ড, টু রেকর্ড ইন্স্যুরেন্স আনএক্সপায়ার্ড, তাহলে ইন্স্যুরেন্স গেল। তারপরে আনআর্নড রেভিনিউ টাকা 7000 কনসিডার্ড অ্যাডভান্স রিসিভ অফ 5 কাস্টমার ইকুয়াল ইজ অফ দেম 2 কাস্টমার নট কমপ্লিটেড সার্ভিস অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। প্রতি কাস্টমারের কাছে 7000 করে 5 জন খরিদ্দারের নিকট হতে সমান হারে মোট 7000 টাকা অগ্রিম পেয়ে তা দায় দেখানো আছে, কিন্তু 2 জনকে এখনও সেবা দেওয়া হয়নি, অর্থাৎ 3 জনকে সেবা দেওয়ায় 3 জনের অংশ 4200 টাকা আয় দেখিয়ে জাবেদা করা হয়েছে। কি জন্য? যেহেতু আমরা অগ্রিম পাওয়ার সময় দায় দেখিয়েছি 7000 টাকা 5 জনের কাছ থেকে সমানভাবে পাওয়ার জন্য, আর এখানে বলছে এখন টু কাস্টমার অফ দেম 2 কাস্টমার নট কমপ্লিটেড সার্ভিস অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, তার মানে দুইজনকে এখনো সেবা সম্পূর্ণ করা হয়নি, তার মানে 3 জনকে সেবা সম্পূর্ণ করা হয়েছে। তো 7000 হচ্ছে 5 জনের জন্য, তাহলে 7000কে 5 দিয়ে ভাগ দিলে প্রতি ভাগে হয় প্রতিজনে হচ্ছে 1400 টাকা। আর যেহেতু 2 জনকে সেবা দেওয়া হয়নি, তার মানে হচ্ছে 3 জনকে সেবা সম্পূর্ণ করা হয়েছে। যেহেতু আনআর্নড রেভিনিউ ক্রেডিট দেখানো আছে, যেহেতু আনআর্নড রেভিনিউ ক্রেডিট দেখানো আছে, লাইবিলিটিস দেখানো আছে, তাই এখন অর্জিত অংশ আয় দেখাতে হবে। তো 5 জনের 7000, প্রতিজনের 1400, 3 জনের 4200, 3 জনের 4200। আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 4200 টাকা। তারপরে ডিপ্রিশন এক্সপেন্স 1100 টু বি চার্জ অ্যাট সেমি অ্যানুয়ালি বেসিস, যে 6 মাসের জন্য 1100 টাকা, প্রতি 6 মাসের জন্য 1100 টাকা ডিপ্রিশন চার্জ করা হয়। আর আমাদের যেহেতু অঙ্কে হিসাবকাল 3 মাস, তাহলে অর্ধেক 550 টাকা নিয়ে আমাদের অ্যাডজাস্টিং জার্নাল হবে, যে ডিপ্রিশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিশন ক্রেডিট 550 টাকা। তারপর 6 নম্বরে নোটস পেবল হ্যাড টেকেন এট মে 1, 2019, ইট ওয়াজ 6 মান্থ পিরিয়ডিক 18% নোট। তো নোটস পেবল হ্যাঁ 1/17 হতে 30 জুন, 1/17 আমরা 17 সালে অঙ্ক করছি, 31 জুন পর্যন্ত 2 মাস অতিবাহিত হয়েছে। আমরা যেহেতু 30 জুন অঙ্ক করছি আর মে 1 তারিখে নোটস পেবল লোন সৃষ্টি হয়েছে, তাহলে 2 মাসের সুদ বকেয়া আছে, 2 মাসের সুদ বকেয়া আছে। তো এখানে 65,000 টাকা নোটস পেবল, এখানে 18% হারে 2 মাসের সুদ, তাহলে 18 ভাগ 100 ইন্টু 2/12, 1950 টাকা। 1950 টাকা সুদ বকেয়া আছে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, টু রেকর্ড ইন্টারেস্ট ডিউ, টু রেকর্ড ইন্টারেস্ট ডিউ। তারপরে 7 নাম্বার যেটা আছে, যে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট টাকা 2500 টু বি কনসিডার্ড, ইট ওয়াজ 20% ইনভেস্টমেন্ট, যে বিনিয়োগের উপর সুদ 2500 টাকা বিবেচনা করতে হবে। ইয়া হচ্ছে 20% বিনিয়োগের ওপর, 20% বিনিয়োগের ওপর যেহেতু 2500, তাহলে 100%-এর জন্য অবশ্যই 12,500, কারণ 20% হচ্ছে 100%-এর 5 ভাগের 1 ভাগ, তাই মোট টোটাল ইন্টারেস্ট হচ্ছে 12,500, 12,500। আর যেহেতু 3 মাসের আমাদের হিসাবকাল, তাহলে 12,500 ভাগ 12 গুণ 3, ভাগ 12 গুণ 3, 3,125 টাকা, 3,125 টাকা সুদ পাওনা আছে। মডেল 2B ফর অ্যাক্রুড নন অপারেটিং রেভিনিউ, তাহলে এখানে হবে ইন্টার রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 3,125, টু রেকর্ড ইন্টারেস্ট অ্যাক্রুড। তারপরে 8 নম্বরে আছে ব্যাড ডেট এক্সপেন্স, এটা যথারীতি আলাদাভাবে ক্লাস আলোচনা করা হবে। তাহলে এখন আমাদের অঙ্ক গেল হচ্ছে যদি হিসাবকাল 3 মাস হয়, এবার হিসাবকাল হচ্ছে যদি 6 মাস হয়,
34 নাম্বার উদাহরণ আলোচনা ওখানে 6 মাসের হিসাবকালের অঙ্ক দেওয়া আছে, তো ওটা আমরা দেখব ইনশাল্লাহ। আসলে আমাদের সমন্বয় জাবেদা করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় যে হিসাবকাল। হিসাবকাল 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে। আমরা 34 নম্বর দেখব, অঙ্ক দেখব। হ্যাঁ, 34 নম্বর অঙ্ক, এটা হচ্ছে কাইসু কিমিলের বইয়ের অঙ্ক। কাইসু কিমিলের বইতে যেটা ওয়েটফুল অঙ্ক যেটা দেওয়া আছে, এই সেই টাইপেরই অঙ্ক। আশা কোম্পানি ওয়াজ অর্গানাইজড অন জানুয়ারি 1, 2017 বাই আশা এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট 6 months অফ অপারেশন। দ্য ট্রায়াল ব্যালেন্স কন্টেন্ট দ্য ফলোয়িং অ্যাকাউন্ট। তো হ্যাঁ, তো এখানে একটা র্যামিল দেওয়া আছে, এটা 6 মাস হিসাবকাল শেষে র্যামিল দেওয়া আছে, এবং এখানে আমরা র্যামিলে দেখতে পাচ্ছি যে এখানে লক্ষণীয় যে হিসাবকাল অবশ্যই 6 মাস, এবং র্যামিলে ইন্স্যুরেন্স এক্সপেন্স, সাপ্লাই এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, এগুলো সব এক্সপেন্স মেথডে, অগ্রিম খরচগুলো সব এক্সপেন্স মেথডে র্যামিলে এক্সপেন্স দেখানো আছে। এবং এখানে কোনো দায় আনান রেভিনিউ নাই, তার মানে সব আয় দেখানো। তার মানে মালিক হচ্ছে সনাতন পদ্ধতি অনুসারে অগ্রিম খরচ অগ্রিম আয় হিসাবভুক্ত করে থাকে। তাহলে আমরা দেখি যথারীতি এখানে সমন্বয়গুলো, যে হ্যাঁ, টাকা 3,700 ব্যালেন্স ইন সাপ্লাই এক্সপেন্স রিপ্রেজেন্ট সাপ্লাই পার্স ইন জানুয়ারি অ্যাট জুন 30 টাকা 1300 সাপ্লাই ওয়াজ অন হ্যান্ড। বলছে যে জানুয়ারিতে যে সাপ্লাই কেনা হয়েছিল সেটা এক্সপেন্স দেখানো আছে, এক্সপেন্স দেখানো হয়েছে। এখন বলছে জুন 30-এ 1300 টাকা সাপ্লাই হাতে থেকে গেল। যেহেতু সাপ্লাই কেনার সময় এক্সপেন্স দেখানো হয়েছে, তাই এখন যেটুক আনইউজ থেকে গেল সেটুক নিয়ে আমাদের অ্যাডজাস্টিং জার্নাল করতে হবে। তার মানে সাপ্লাই ডেবিট, সাপ্লাই এক্সপেন্স ক্রেডিটস, যে সাপ্লাইগুলো হাতে থেকে গেল সেটা অ্যাডজাস্টিং জার্নাল হবে সাপ্লাই ডেবিট, সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট। টু রেকর্ড সাপ্লাই আনইউজড, টু রেকর্ড সাপ্লাই আনইউজড। বি নাম্বার অ্যাডজাস্টিং জার্নালে দ্য নোটস পেবল ওয়াজ ইস্যুড অন ফেব্রুয়ারি 1, ইট ইজ এ 12% 6 month নোট। তাহলে নোটস পেবল দ্যাট মিনস লোন আমাদের ফেব্রুয়ারি 1 তারিখে ইস্যু করা হয়েছে। আমরা যেহেতু এখানে অঙ্কের হিসাবকাল 6 মাস, তাহলে ফেব্রুয়ারি 1 থেকে 30শে জুন পর্যন্ত 5 মাসের সুদ বকেয়া আছে। তো 5 মাসের সুদ বকেয়া আছে, 12 মাসে 12%, তাহলে 5 মাসে 5%, তার মানে 5% হবে 850 টাকা। তাহলে যথারীতি মডেল 1 ফর অ্যাক্রুড এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, interest expense debit, interest payable credit. C number, balance in insurance expense the premium on 1 year policy dated March 1, 2017। মার্চের 1 তারিখে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়া হয়েছে এবং এটা এক্সপেন্স দেখানো হয়েছে। তার মানে মডেল 3B প্রিপেড এক্সপেন্স মেথড, প্রিপেড এক্সপেন্স মেথড, যেহেতু প্রদান করার সময় অগ্রিম খরচ এক্সপেন্স দেখানো হয়েছে, অ্যাডজাস্টিং জার্নাল হবে। সি নাম্বারে ব্যালেন্স ইন ইন্স্যুরেন্স এক্সপেন্স দ্য প্রিমিয়াম অন 1 year পলিসি ডেটেড মার্চ 1, 2017। যেহেতু মার্চের 1 তারিখে 1 বছরের বীমা প্রদান করা হয়েছে এবং